হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। সেটা হচ্ছে পালং চিকেন। পালং চিকেনের রেসিপি। আর এটাকে পালং চিকেনও বলতে পারো, আবার পালক চিকেনও বলতে পারো। আর পালং শাক দিয়ে আমরা এমনিতে কী বলতো পনিরটাই বেশি রান্না করি। পালক পনির। তো চিকেনটাও কিন্তু এইভাবে মানে রান্না করলে অসাধারণ টেস্টি হয়। আর কী বলতো মানে চিকেনের একই রকম পদ খেতে খেতে না সবসময় আর ভালো লাগে না। তখন এই ধরনের একটা পদ বানিয়ে খেলে কিন্তু মানে খুবই বেশ একটা আলাদা রকমের মানে টেস্ট আনবে আর কি। তো আর এটা কি বলতো ভাত, রুটি, পোলাও সবের সাথেই খুব ভালো যায়। তো দেখো আমি আজকে চিকেনটা কীভাবে বানাচ্ছি। দেখো, প্রথমে পালং শাকগুলিকে ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি। কেটে ধুয়ে তারপরে এটাকে দেখো গরম জলের মধ্যে দিয়ে একটুক্ষণ ভাপিয়ে নেবো। আর দিয়ে দিলাম এখানে নুন আন্দাজ মতো, যাতে এটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডা একটু দিলে কি বলতো এই যে মানে পালং শাকের যে কালারটা সেটা ঠিকঠাক থাকে। সেই জন্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। আর এটা তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, মানে একটুখানি ফুটলেই এটা হয়ে যাবে। তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে। আর পালং শাকটা এমনি কী বলতো মানে কাঁচা গুঁড়ো করলেও কোনো অসুবিধা নেই, তবে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। তারপরে দেখো একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি যাতে জলটা ঝরে যায় আর ঠান্ডাও হয়ে যায়। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম, একটা পেস্ট বানিয়ে নেবো। তো প্রথমে পালং শাকটা দিলাম, তারপরে এখানে দিচ্ছি দেখো ধনে পাতা। এগুলো দিলে খুব ভালো একটা টেস্ট আসে। তারপর দিলাম এখানে কাঁচা লঙ্কা 4টে। আর এগুলো সবই মানে মানে গ্রিন, তো এবারে কি বলতো এখানে সমস্ত গ্রিন জিনিস দিলেই মানে কালারটা ভালো থাকবে। তারপরে দেখো এটার পেস্ট বানানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে তেল গরম করে চিকেনটাকে আমি সামান্য একটু নুন, হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। তো দেখো চিকেনটাকে অল্প একটু মানে হালকা করে ফ্রাই করে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই। আর আর হলুদটাও একটু অল্প করেই দিতে হবে, কারণ এখানে কি বলতো এই রান্নাটাতে হলুদটা লাগবে না দিতে। হলুদটা এখানে দিলে কি বলতো কালারটা মানে যে মানে পালং শাকের যে কালারটা গ্রিন কালারটা সেটা কিন্তু তখন থাকবে না, সেই জন্য। তো দেখো চিকেনটাকে উল্টে পাল্টে বললাম না খুব হালকা করে ফ্রাই করতে হবে, খুব বেশি যে মানে ডিপ ফ্রাই এটা করার দরকার নেই। কেমন দেখো এগুলো হয়ে গেছে। এবারে এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা বেশ একটু কালার চলে আসবে যখন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। তারপর এখানে দেখো দিয়ে দিচ্ছি মশলা বলতে কি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ। মশলা এখানে খুব বেশি দিতে লাগবে না। খুব বেশি মশলা দিলে কি বলো তো মশলার গন্ধটা না মানে পালং শাকের টেস্টকে ছাপিয়ে যাবে তখন। সেই জন্য খুব বেশি মশলা কিন্তু এখানে দিতে লাগবে না। আর পেঁয়াজের সাথে আমি অল্প একটু কিন্তু গোটা জিরে দিয়েছিলাম ফোড়নে। তো সেই জন্য এখানে আর কোনো জিরের গুঁড়ো কিংবা ধনের গুঁড়ো আমি ব্যবহার করছি না। তারপরে দেখো দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে মশলা আর পেঁয়াজের সাথে। দেখো সমস্ত কিছু খুব সুন্দর করে কষানো হয়েছে, মানে তেল পুরো ছেড়ে দিচ্ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটা বেশ সুন্দর একটা কষানো আর সুন্দর একটা মানে গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর একটা। আর তারপরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো।
এখানে গরম মশলার গুঁড়োটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আর আমি তো কষানোর সময়ই গরম মশলার গুঁড়োটা দিই সব রান্নাতেই। তো এখানেও তাই করলাম। তারপর দেখো এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ওই সব কিছুর সাথে পেঁয়াজ, মশলা, টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পালং শাকের ওই কাঁচা কাঁচা যে গন্ধ সেটা যেন না থাকে। এটাকেও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। দেখো কষাতে কষাতে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর অল্প একটু জল দিয়ে কিন্তু আমি কষিয়েছি, কারণ অল্প একটু জল দিয়ে না কষালে তলায় কিন্তু এটা মানে ধরে যেতে পারে। তারপরে দেখো এটা কষানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিলাম চিকেনগুলো, যে চিকেনগুলো ফ্রাই করা ছিল হালকা করে, সেই চিকেনটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে ওই চিকেনটা খুব ভালো করে এই পালং শাকের পেস্টের সঙ্গে মানে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর চিকেনটা বেশ কিছুক্ষণ এই সমস্ত কিছুর সঙ্গে কষিয়ে নিলে কী বলতো, চিকেনটা এখানেও কিছুটা সফট হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা কিংবা মানে শুকনো লঙ্কার কোনো কিছুই এখানে দেওয়া যাবে না। এখানে সমস্তই কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে হবে। তবেই কিন্তু কালারটা ঠিকঠাক থাকবে আর টেস্টটাও ঠিকঠাক থাকবে। তো কাঁচা লঙ্কা আমি এখানে একটু বেশি করে দিয়েছি, কারণ কি বলতো, লঙ্কাটা না ঝাল নেই, মানে খুব বেশি ঝাল নেই আর কি। তো সেই জন্য একটু বেশি করেই দিয়েছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার সেটাও রান্নার মধ্যে আসবে। তো দেখো কষাতে কষাতে দেখো সুন্দর একদম মানে সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিচ্ছে। মানে পালং শাকটাও কষানো হয়ে গেছে, চিকেনটাও বেশ সুন্দর কষে এসছে। আর যে কোনো রান্নাতেই কষানোটা ভীষণ জরুরি ব্যাপার। দেখো আমি কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু আমি কষিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে জল, আন্দাজ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিতে লাগবে না, তবে চিকেনটা কিন্তু যাতে সুসিদ্ধ হয় সেটাও দেখতে হবে। চিকেনটা যেন ভালো করে সেদ্ধ হয়, কারণ চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে তো সেই জন্য। তারপরে একটা দেখো ঢাকনা বন্ধ করে দিচ্ছি আমি। ওই 3 থেকে 4 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে রান্না করেছি। তারপরে ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম দেখো চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না। চিনিটা কি বলো তো, চিনিটা আগে দিয়ে দিলে না চিকেনটা সেদ্ধ হবে না তখন। সেই জন্য চিনিটা কিন্তু শেষেই দিতে হবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিজ। চিজ দিয়ে দিলে কী বলতো, খুব ভালো একটা মানে ফ্লেভারও আসে আর টেস্ট তো আসবেই। আর এখানে যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে, ফ্রেশ ক্রিম, তাহলে কিন্তু ক্রিমটাও তোমরা দিতে পারো। আমি এখানে চিজটা দিয়েছি। তারপরে দেখো এটা হয়ে গেছে। এবারে এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপর এখানে একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করেছি। আর ওপর থেকে আরেকটুখানি আমি চিজ দিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর অসাধারণ টেস্টি এই চিকেনের রেসিপিটা। সম্পূর্ণ আলাদা রকমের টেস্ট। এমনি চিকেনের তো আমরা অনেক রকম পদ খাই, তো এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা আলাদা টেস্ট, মানে ভীষণই ভালো হয় খেতে। তো আমি আগে অনেকবারই এটা বানিয়েছি। তো তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে বানাবে। আর এই শীতকালে তো এখন তো পালং শাক অ্যাভেলেবেল, মানে শীত আসছে তো এবার পালং শাকটা তো উঠেই গেছে বাজারে। পালং শাক এমনিতে সারা বছরই পাওয়া যায়, তবে এই সময়ের যে পালং শাকটা সেটা ভীষণ টেস্টি হয়। তো তারপরে দেখো আমি চিজ দিয়ে দিচ্ছি ওপরে। আর খুবই মানে টেস্টি হয়েছে, কিন্তু কি বলো তো, রান্নাটা করার সময় দেখতে হবে যাতে চিকেনটা গলে না যায়, সেটাও কিন্তু দেখতে হবে। আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। আর আমার প্রসেসে একবার রান্না করে দেখো কীরকম হয়, কেমন?
দেখা হবে আরও একটি নতুন ব্লগে।